সালাম আলাইকুম। আমি আপনাদের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুব বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, নরমাল ইকুয়েশনের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্য কি, এবং বেসিক্যালি কয় ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি আমরা কিভাবে বুঝবো, প্রত্যেকটা জিনিস আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব যাতে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। আশা করি সাথে থাকবেন। তো প্রথমে আমরা জেনে নিই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি এবং নরমাল ইকুয়েশনের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্যটা কি। তো আমি ফর এক্সাম্পল আমার একটা ধারণা যে এক্সাম্পল দিয়ে বুঝালে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। তো আমরা শুরুতেই দুটি ইকুয়েশন দিই যে y equal to x square plus 10x plus 20, এবং আমরা আরো একটা ইকুয়েশন দিলাম যে y equal to 2 sin x plus 10x। ওকে, এখন এটা হলো 1 নং সমীকরণ এবং এটা হলো 2 নং সমীকরণ। এটা হচ্ছে নরমাল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? যে কারণ নরমাল ইকুয়েশনে আমাদের কি থাকবে, ইনপুট এবং আউটপুট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলো থাকবে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে the equation having differential coefficient is called differential equation, or আমরা এভাবে ডিফাইন করতে পারি differential equation is the relationship between independent variable, dependent variable and its derivative। হ্যাঁ, মানেটা কি? দেখুন, এক নম্বরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যে dy by dx, তাহলে আমরা কি পাবো? এখানে x স্কয়ার করলে 2x, আর এখানে আমরা পাবো 10। ঠিক আছে, আর এটাকে আমরা যদি 2 নম্বর ডিফারেন্সিয়েশন করি dy by dx ইকুয়াল পাবো sin x equal to 2, এখানে হবে cos x, আর dx of 10x সমান হচ্ছে sec square x। এইসব যে ডিফারেন্সিয়েশন আমরা জানি। তো দেখুন, এই যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অর ডেরিভেটিভ। এটাকে বলা হবে কি? ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অর ডেরিভেটিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে ইকুয়েশনের মাঝে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে অথবা ডেরিভেটিভ থাকবে ভেরিয়েবলের সাথে, তাহলে সেটাকে আমরা বলবো কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের বুঝতে পেরেছি আমরা যে 3 নং এবং যে 4 নং আমাদের, হ্যাঁ, এই দুটি হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? এখানে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট আছে, অর্থাৎ এটা ডেরিভেটিভ আছে। হ্যাঁ, তো নরমাল ইকুয়েশনের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্য হলো যে এখানে শুধু ভেরিয়েবল আছে। এখানে আমরা একটা সলিউশন করলে শুধু ভেরিয়েবলের কোয়ান্টিটির মান পাবো। ঠিক আছে, এখানে x এর মান পাবো, y এর মান পাবো। বাট ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এখানে কোয়ান্টিটি পাবো এবং কোয়ান্টিটি পরিবর্তনের হারটা আমরা পাবো। এখানে কিন্তু 1 নং 2 নং আমরা পরিবর্তনের হারটা পাবো না। হ্যাঁ, যেমন এই আপনারা এই যে ফিজিক্সের অনেক প্রবলেম করেছেন আমরা, হ্যাঁ, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, হ্যাঁ, তারপরে আমাদের কারশফস ল, হ্যাঁ, আমাদের যে সিরিজ আছে ইলেকট্রনিক্সের, হ্যাঁ, তারপরে ইলেকট্রিক্যাল যে সিরিজগুলো আছে, বা আমাদের যে যত ধরনের যে আমরা ডেরিভেটিভ আছে আমাদের, এই যে আমাদের থার্মোডাইনামিক্সে, হ্যাঁ, যে আমরা যে তাপ পরিবর্তনের হার আমরা যে মেজার করি। যেমন আপনি যদি ফ্রিজ থেকে একটা বরফ খণ্ডকে আপনি বাইরে রাখেন, দেখেন এটা 5 মিনিট 10 মিনিট বা কিছুক্ষণ পরে এটা গলে যাবে, তাহলে প্রতি সেকেন্ডে বা প্রতি 10 সেকেন্ডে একটা ইন্টারভ্যালের পর পর বা প্রতি মিনিটে তার টেম্পারেচার পরিবর্তনের হার কত। অথবা গরমকালে আমাদের পরিবেশের তাপমাত্রা অনেক বেশি, আমার বডি হিটেড হয়ে যাচ্ছে, এই যে হিটেড হচ্ছে প্রতি সেকেন্ডে পরিবর্তন, আমার বডি টেম্পারেচার কত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সেটা মেজার করতে পারবো। ইভেন আপনি এক কাপ গরম কফি খাচ্ছেন বা চা খাচ্ছেন, দেখেন সেখানে একটা কোয়ান্টিটিও আছে এবং এটা পরিবর্তন হচ্ছে। কিভাবে যে আপনার 5 মিনিট পর দেখবেন যে সেটা টেম্পারেচার সেম থাকতেছে না, সেই কফি বা চায়ের। তাহলে প্রতি 1 মিনিট পর পর তার টেম্পারেচার কতটুকু হারাইছে, তাহলে আমরা এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে। আশা করি আপনারা নরমাল ইকুয়েশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্য বুঝতে পেরেছেন। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেরিয়েবলের সাথে কি থাকবে? ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে, আর নরমাল ইকুয়েশনে অনলি ভেরিয়েবল থাকবে। ওকে, এখন আমাদের পরবর্তী দুটি টপিক কি? আমাদের প্রথম দুটি টপিক বুঝলাম যে টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের,
two types of differential equation. So two types আমাদের আছে কি ordinary differential equation number 1 and partial differential equation number হচ্ছে ordinary differential equation আর তারপর হচ্ছে partial differential equation. আমরা যে নরমাল ইকুয়েশন আর পার্শিয়াল মাল্টিভেরিয়েবল ইকুয়েশনে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি ওই কনসেপ্টগুলো আসলে আপনারা জানেন ওইখানে বিষয়গুলো এরকমই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এখানে থাকবে অনলি one independent variable এবং and one or more than one dependent variable. এক্সাম্পল দিয়ে বুঝাই দিব ঠিক আছে এই যে আমাদের এখানে এই যে আমরা 3 নং এবং 4 নং এ x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ib আর y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল dv এখানে কি যে y হচ্ছে আমাদের dv ib এখানে অর্থাৎ আমাদের একটাই যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে যেমন x অথবা একে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আছে এখানে কিন্তু যদি একের বেশিও থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে সেটা হচ্ছে কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন 3 নং এবং 4 নং হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের एग्जांपल এখন এটার একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখুন x কিন্তু আমি আরেকটা एग्जांपल দিই যে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা থাকে তখন কিভাবে হয় যে এই যে আমি আরেকটা एग्जांपल দিই যে d স্কয়ার y dx স্কয়ার প্লাস 5 x square y equal to 10x এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কারণ হচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x ঠিক আছে এখন যদি এরকম থাকে ইকুয়েশন একটা যে dy by dt plus dx by dt equal to cos t দেখুন এখানে আমার একটা ইনপুট কি আছে ইনপুট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনলি ওয়ান হ্যাঁ এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা দুইটা তাহলে আমরা জানলাম কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে হ্যাঁ তবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হতে পারে ওয়ান অথবা মোর দ্যান ওয়ান কত এই যে আমাদের 3 নং এবং 4 নং অথবা আমাদের এই সমীকরণটা এটাকে 5 নং মনে করি হ্যাঁ এটাকে 6 নং মনে করি আমাদের এখানে প্রত্যেকটাতে কি আছে আমাদের 5 নম্বরে দেখুন একটা ইন্ডিপেন্ডেন্ট এবং 6 নম্বরে একটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে একটাই আর এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে দুইটা y এবং x পরিবর্তিত হচ্ছে t এর সাপেক্ষে তো আশা করি আপনারা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝেছেন এখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যদি একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে হ্যাঁ যে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে আমরা বলবো হ্যাঁ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর एग्जांपल হ্যাঁ del z by del x plus del z by del y equal to kz তাহলে এখানে আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেলাম একটা x এবং একটা y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা x এবং y এর সাপেক্ষে কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে হ্যাঁ আরো একটা एग्जांपल দিতে পারি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে del স্কয়ার z এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশনকে del দিয়ে ডিনোট করা হয় যেহেতু এখানে মাল্টি ভেরিয়েবল আছে একাধিক ইনপুট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তাহলে del স্কয়ার z del y স্কয়ার প্লাস 2
del square z del x del y equal to 0। এগুলো হচ্ছে আমাদের। তাহলে এখানে দেখুন, এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y, হ্যাঁ, মোর দ্যান 1 যদি হয়, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, কিন্তু একের বেশি হবে, তাহলে সেটা হবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের সর্বশেষ যেটা আমাদের টপিক, যে অর্ডার এন্ড ডিগ্রি। অর্ডার এন্ড ডিগ্রিটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন যে অর্ডারটা কি। যে অর্ডার হচ্ছে একটা ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। আমি এক্সাম্পল দেব, আসলে আপনি বুঝতে পারবেন। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অথবা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট, ঠিক আছে। আর ডিগ্রিটা কি? হ্যাঁ, ডিগ্রি হচ্ছে এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে, এর পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি। তাহলে হবে কি, ডিগ্রি হবে যে ডিগ্রি অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, হ্যাঁ, কখন হবে? আফটার রিমুভিং রেডিক্যাল সাইন এন্ড ফ্র্যাকশন। আমি এক্সাম্পল দিব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। রেডিক্যাল সাইন এন্ড ফ্র্যাকশন, অর্ডার এন্ড ডিগ্রি আমরা বুঝলাম। এখন এক্সাম্পল দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে ইকুয়েশন গুলো এতক্ষণ লিখেছি সেগুলো দিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো আমি একটু লিখলাম যে একটা ইকুয়েশন যদি এরকম থাকে যে x d square y dx square plus sin x dy by dx square equal to cot x, তাহলে এই ইকুয়েশনটার ডিগ্রি কত, অর্ডার কত? আমি আরো 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 দেখলাম, আমার কাছে 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার দেখলাম যে যদি এরকম থাকে যে 1 প্লাস dy by dx q equal to d square y dx square। আর একটা ইকুয়েশন দিই, যেহেতু আপনাদের একদম কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তিনটা এক্সাম্পল লিখে মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো 1 প্লাস যদি ইকুয়েশনটা আমাদের এরকম থাকে dy by dx এরকম থাকে d square y dx square। তো আমরা বললাম যে কি হাইয়েস্ট অর্ডার, অর্ডার হবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমাদের এই প্রথম 1 নম্বরে হাইয়েস্ট অর্ডার হচ্ছে কত, 2। তাহলে এটা আমরা অর্ডার জানলাম কত, অর্ডার হলো 2। এখন ডিগ্রি কত, এটা পাশে লিখে দিচ্ছি। ডিগ্রি কত, যে ডিগ্রি অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা থাকবে তার ডিগ্রি, মানে তার পাওয়ার। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে আমাদের এখানে d স্কয়ার y dx স্কয়ার। তার পাওয়ার কত, এখানে পাওয়ার দেখেন, তার পাওয়ার হচ্ছে কত, 1। তাহলে এটার ডিগ্রি হবে 1, ঠিক আছে। এই যে আমাদের আফটার রিমুভিং রেডিক্যাল সাইন, এটা কি হইতে পারবে না, আমাদের বর্গমূল আকারে থাকতে পারবে না বা ফ্র্যাকশন আকারে থাকতে পারবে না। তাহলে আমাদের এগুলা কি করতে হবে, এগুলা রিমুভ করতে হবে। তারপর আমার ডিগ্রি বের করতে হবে। অর্ডার কি হাইয়েস্ট অর্ডার, হাইয়েস্ট অর্ডার হচ্ছে এখানে কি, এটা এখানে এটাও সেকেন্ড অর্ডার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অর্ডার কত, অর্ডার হচ্ছে 2 নাম্বার। ডিগ্রি কত, হ্যাঁ ডিগ্রিটা একটু খেয়াল করুন, এখানে ডিগ্রিটা। তো আমার এটাকে কি করতে হবে, স্কয়ার রুটটাকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ করার জন্য আমরা যদি বড়, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা যদি বর্গ করি, তাহলে আমরা কি পাবো, dy by dx cube equal to d square y dx square হোল স্কয়ার, বলছে আমরা স্কয়ারিং দিতে পারি। তাহলে হাইয়েস্ট অর্ডার হচ্ছে কত, সেকেন্ড অর্ডার এটা, এবং তার পাওয়ার কত, 2। কত, 2। তো শুরুতে আমরা যদি এটা পাওয়ার 1 দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, কারণ আমরা এই আমাদের বর্গমূলটা চেঞ্জ করতে হবে। এরপরে দেখুন 3 নাম্বারটার ডিগ্রি কত, এটারও অর্ডার কত, এটা হাইয়েস্ট অর্ডার। আমরা একটু অর্ডারটা চেঞ্জ করলাম, মনে করুন, হ্যাঁ, যে এটা মনে করেন ডি কিউব আছে, ডিএক্স কিউব আছে, হ্যাঁ মনে করুন। তাহলে এটার অর্ডার কত, হাইয়েস্ট অর্ডার হচ্ছে কত, 3।
আছে। যদি 2 দিতাম তাহলে হাইয়েস্ট অর্ডার কত 2, তাহলে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার হচ্ছে কি ডিগ্রি। তাহলে এখানে যেহেতু ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন থাকা যাবে না, তাহলে এখানে 1/3 আছে। আমাদের কি করতে হবে, বোথ সাইডে এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। বোথ সাইড আমরা যদি এটাকে কিউব করি তাহলে পাবো 1 প্লাস dy বাই dx ইকুয়াল টু d কিউব y dx কিউব হোল কিউব। বোথ সাইড আমরা এই যে তাহলে আমার এখানে 1/3 চলে যায়। ঠিক আছে, আমরা যদি বোথ সাইডে পাওয়ার নিই, এখানে যে 1/3 বোথ সাইড আমরা কিউব নিই, তাহলে বুঝতে পারতেছেন। তাহলে এটা এখন আমরা পাবো, এটার অর্ডার হচ্ছে কত 3 এবং ডিগ্রি হচ্ছে কত, পাওয়ার হচ্ছে কত 3। যেহেতু আমি এখানে 3 দিয়েছি সেজন্য 3 হবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।